আজকে আমি বানিয়েছিলাম ফুলকপি আলু পনিরের ঝোল। বেশি ঝোলও না আবার শুকনোও না, বেশ একটা গা মাখা ভাব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি। ফুলকপিটা বেশ বড়ও না ছোটও না, একদম মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে কিন্তু বেশ একটু বড় বড় করে কেটেছি, বেশ ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আলু যদি জলে ভিজিয়ে রাখা না হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে। আর এখানটায় নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে পনিরটাকে লবণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে কিন্তু পনিরটা বেশ সফট হয়, অনেকটাই কিন্তু সফট হয়। চলো কড়া বসিয়ে দিয়েছি। এদিকে কড়াটাকে বেশ ভালো করে আগে গরম করে নিয়েছি। খুব ভালো রকমভাবে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকেও বেশ ভালো করে আগে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। আগে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি ভাজতে একটু টাইম লাগে, অবশ্যই হাতে সময় নিয়ে ফুলকপিটাকে ভাজতে হবে। তোমরা চাইলে কিন্তু ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নিতে পারো, আমি আর ভাপিয়ে নিইনি। ফুলকপির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব ফুলকপিটাকে, বেশ লালচে করেই ভাজবো। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক যতক্ষণ না লাল হয়ে আসছে। ফুলকপি যত ভালো ভাজবে ঠিক তত ভালোই খেতে লাগবে, কিন্তু ফুলকপি ভালো ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে এসেছে ফুলকপিটা, আর কিছুক্ষণ ভাজলে কিন্তু হয়ে যাবে। শীতকালীন সবজিগুলো কিন্তু শীতকালে খেতে বেশিই ভালো লাগে। এখন তো সব রকমের সবজি প্রায় সব সময়তেই পাওয়া যায়, কিন্তু যতই পাওয়া যাক না কেন শীতকালে প্রথম প্রথম এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম, আলুটাকেও ভেজে নেব। আলুর মধ্যেও সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে খুব সুন্দর করে আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। লবণ দিলে কিন্তু বেশ ভালো ভাজা হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ভাজা হয়ে যায়। ঠিক একই রকমভাবেই নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার হাতে খুন্তি থাকলেই মনে হয় যেন নাড়াই দিই। যাই হোক, এটা তোমাদের কার কার মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আলু ছাড়া যেন সবজি একদম অসম্পূর্ণ লাগে। আমার তো একদমই ভালো লাগে না আলু ছাড়া সবজি। সব সবজিতেই আলু দিলে যেন একটা অন্যরকম লাগে, মানে খেতে খুবই ভালো লাগে। তো কার কার আলু ছাড়া সবজি ভালো লাগে না, এটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও তুলে নেব। বেশ লাল হয়ে গেছে আলুটা। আর এদিকে পনিরটা জল থেকে তুলে কেটে নিয়েছি। দেখো বেশ চৌকি চৌকি আকারে কেটে নিয়েছি। পনিরটা ওই লবণ জলে ভিজিয়ে রাখবে, অবশ্যই নরম হবে। চলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পনিরটা। পনিরের ওপরেও হালকা করে লবণ দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। পনিরটাকে বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। বেশি ভাজলে একদমই ভালো লাগে না পনির। আমার কিন্তু পনিরটা না ভেজেই খেতে ভালো লাগে। যেহেতু আজকে ফুলকপি আলু দিয়ে বানাচ্ছি, সেই জন্য ভাবলাম হালকা করে ভেজে নিই। তোমরা যারা ভেজে খেতে পছন্দ করো তারা একটু ভেজে নেবে, আর যারা পছন্দ করো না তারা কিন্তু না ভাজতেও পারো। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যাবে। এবার পনিরটাকে তুলে নেব। এই যে সব সবজিগুলো পনিরটা তোলা হয়ে গেছে, মানে সব কিছু ভাজা হয়ে গেছে। আর এইভাবে সবজি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। যে কোনো সবজি এখন রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে। তেল আছে, আর একটুখানি আমি তেল দিয়ে দিলাম, ওইটুকু তেলে হতো না সেই জন্য। তবুও কিন্তু আমি খুব কম তেলে বানানোর চেষ্টা করি। দেখো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা।
ফোড়নটাকে আগে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আজকে কিন্তু আমি এখানটায় জিরে ব্যবহার করছি না, মানে বাটা জিরেও ব্যবহার করব না। তো জিরে ছাড়াই কীভাবে আমি রান্নাটা করছি তোমরা আজকে সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকেও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম স্লো করে দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা যদি হাই করা থাকে পেঁয়াজটা একদমই ভালো ভাজা হয় না, অথচ পুড়ে পুড়ে যায়। দেখো পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার টমেটো আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, আদা বেশি ভাজতে লাগে না, সেই জন্য একটুখানি ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও স্লো করে রাখা আছে। স্লো রেখে কিন্তু আমি মশলা কষাই বা ভাজাভাজি জিনিসগুলো যে হয় সেই জিনিসগুলো কিন্তু আমি স্লো রেখেই বানাই। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ এখানেই দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পনির মশলা। ব্যাস, এবার এখানে একটুখানি জল দেব, খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, প্রায় তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। আর একটুখানি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। সেই জন্যই জলটা দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। মশলা পুড়ে গেলে তখন একদমই কিন্তু স্মেলটা ভালো লাগবে না। এই জলটা দেওয়াতে কিন্তু খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে কষানো হবে। ঠিক যতক্ষণ না আবারও তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো ফুলকপি আর আলু কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু আলুটা একটু মোটা আছে, ওটা সেদ্ধ হতে লাগবে, আর এটা আমি খুব বেশি শুকনো শুকনো করবো না, সেই জন্যে জল দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক যতক্ষণ না ফুটে উঠছে। ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবার স্লো করে দেব। এই যে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছেই, আর আলুটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা খুব ভালো করে পনিরের মধ্যে ঢুকে যায়। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন কিন্তু হাই করে রেখে দিয়েছি। দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা। এই গরম মশলাই কিন্তু সব কিছু পরিবর্তন করে দেয়। গরম মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তা আবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের ফুলকপি আলু পনিরের সবজি। 1 মিনিট মতো ফুটে গেছে। চলো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই। আর ঢাকাটা এখন খুলবো না, ঢাকাটা এইভাবেই থাক। কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো, যখন ভাতটা খাবো তখন স্মেলটা এত সুন্দর আসবে না, গোটা ঘরটা ম করবে যেন। তো চলো এখন ঢাকাটা খুললাম না, যখন ভাত খাবো ঠিক তখনই ঢাকাটা খুলবো। চলো এবার ঢাকাটা খুলে নেওয়া যাক। দেখো কালারটা জাস্ট দেখো অসাধারণ এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা ভাবছো কি বন্ধুরা, ঝটপট ট্রাই করো এইভাবে ফুলকপি আলু আর পনিরের ঝোল। জাস্ট অসাধারণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে, আর কিছুই দরকার পড়বে না।
আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। নতুন বন্ধুরা এরকম ঘরোয়া রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।